সেদিন আমরা কয়েকজন ফ্রেন্ডরা মিলে একটু বাহিরে গিয়েছিলাম বিশেষ কোনো প্রয়োজনে। তো তখন হুট করে আমার মাথায় এলো, চলো আমরা কোনো একদিন সবাই মিলে একটু ঘুরে আসি। আর সেটা হচ্ছে পদ্মা সেতু। বেশ কয়েক বছর হয়েছে, এখন পর্যন্ত আমার যাওয়া হয়নি। মাওয়াতে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে, কিন্তু নতুন করে যখন পদ্মা সেতু করা হলো তখন যাওয়া হয়নি, এই আর। তাহলে আসো আমার ব্লগটি শুরু করা যাক। কিছুদিন আগে আমি একটা স্নেকার কিনেছিলাম, যখন কিনেছিলাম এর আগে ব্লগে ছিল। তো সেই স্নেকারটা আমার রাখা ছিল, পরা হয়নি। তো পদ্মা সেতুতে যাচ্ছি, এই স্নেকারটা বের করেছি পরবো বলে। তো স্নেকারটা আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবা। তো এখন টুকটুক করে রেডি হচ্ছি। তো কিছু স্ন্যাক্স আমি নিয়ে নিচ্ছি হালকা একটু ক্ষুধা নিবারণের জন্য। আর ভুবন আবার কোচিং গিয়েছে, ওর পারফিউম আজকে ইউজ করতেও ভুলে গিয়েছে, ওর জন্য পারফিউমটা নিয়ে নিচ্ছি। আমার মোবাইলে পাওয়ার ব্যাংক নিয়ে নিলাম, আর বোনের পাওয়ার ব্যাংকটা নিয়ে নিয়েছি। আর আমি ব্লু টপস আর বেল বটন প্যান্ট পরবো। আর এই ব্যাগের মধ্যে আমি আমার ওভারকোট আর ভুবনের জন্য একটা গেঞ্জি নিয়ে নিয়েছি। যদিও এখন শীত অনেকটাই কম, যেহেতু দূরের পথে যাচ্ছি, যদি শীত থাকলো তাই আর কি। আর আমি আবার একটু পারফেক্ট থাকতে পছন্দ করি। বাইরে যাচ্ছি, যদি শীত লাগলো তখন কি করব, তো গাড়িতে রেখে দেবো, যদি প্রয়োজন হয় পরবো, আর না হয় গাড়িতে থেকে গেল। তো সকাল 7টার মধ্যে আমি ঘুম থেকে উঠেছি, আর ভুবনকে প্রায় 7:30টার মধ্যে ডাক দিয়েছি। ও উঠে রেডি হয়ে, আজ 8টায় ক্লাস আছে, তো গাড়ি নিয়ে ও সোজা গিয়েছে। আর 10টার মধ্যে ও বাসার নিচে থাকবে। আর এদিক দিয়ে আমি টুকটুক করে রেডি হচ্ছি, তারপর আমি 10:15টার মধ্যে নামবো। আর 10:30টার মধ্যে আমরা সবাই একত্রে হব ইনশাআল্লাহ। তো সকাল সকাল বের হব, টাইমিংটা আমাদের ফ্রেন্ডরা আমরা সবাই মিলে ফিক্সড করেছি। আর ফোনে তো আমরা কথা বলছি। তো আমি রেডি হয়ে গিয়েছি। তো এখন সবাই আমরা একত্রে হয়েছি, আর যারা যাচ্ছি এ হচ্ছে আমরা ফ্রেন্ডরা। তো এখানে আমার ফ্রেন্ডরা, আর পিছনে বসছে ভুবনের ফ্রেন্ডরা। এখন তো আশা করছি খুব এনজয় করব, খুব ভালো লাগবে, দিনটি যেন খুব সুন্দর হয়। তো যেতে যেতে প্রথমে পেট্রোল পাম্প থেকে আগে গাড়ির তেলটা নিয়ে নিব, তারপরে সোজা রওনা দিব আমরা পদ্মা সেতুতে। তো চলে এসেছি আমরা পেট্রোল পাম্পে। আমাদের গাড়ির আগে দুটো গাড়ির লাইন আছে, এরপরে আমাদের গাড়ি। তো গাড়িতে অকটেন ভরা হয়ে গিয়েছে, এখন আমরা রওনা দিচ্ছি পদ্মা সেতুতে। তো আজকের দিনটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, যে জায়গা নাকি জ্যাম থাকার কথা সেই জায়গাও মানে ফাঁকা ছিল। তো প্রতিটা রাস্তায় দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, যেরকম জ্যাম থাকার কথা সেই পরিমাণ জ্যাম আজকের দিনটায় ছিল না। রাস্তা যদি ফাঁকা থাকে তবে কিন্তু লং ড্রাইভটা সেই রকম লাগে, আর রাস্তাঘাট যদি সুন্দর থাকে। তো রাস্তা যেহেতু পদ্মা সেতুর অনেকই সুন্দর, আর সেই উদ্দেশ্যে আমাদের যাওয়া। তবে আর সেদিন ছিল ফাঁকা, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো ফার্স্টে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম এই টোলটা আসছে, তো এই টোলটা 80 টাকা ছিল। সেকেন্ড টোলটা 130 টাকা ছিল। আর পদ্মা সেতুর যে মেন টোল সেটা আমরা একটু পরে যাব। এর আগে আমরা মাওয়া রিসোর্টে যাব, কোথায় কোথায় যাব আর টাইমিং সবকিছু আমাদের আগের থেকে ফিক্সড করা ছিল। যে প্রথমে আমরা মাওয়া রিসোর্টে যাব, এরপরে দুপুরে লাঞ্চটা সেরে তারপরে একটু হিলসা প্রজেক্টে একটু ঘুরে আসব, তারপর আমরা পদ্মা সেতুতে যাব। মাওয়া রিসোর্টের রাস্তাটা ভেতরটা একটু এরকম ছিল, দুপাশেই সবুজ গাছপালা ছিল, একদম গ্রামের একটা ভাইব ছিল। মাওয়া রিসোর্টে যাওয়ার আগে আমরা পদ্মার মরাঘাট বলে, তো এখানে একটু আমরা নামলাম, একটু হাঁটাহাঁটি করলাম। মাঝে মাঝে না এরকম ঢাকার বাহিরে আসতে হয়। এই যে গ্রামে এসছি, ভালোই লাগছে কিন্তু। আর গ্রাম দেখতে কার না ভালো লাগে। আর এই যে নদী, তারপরে সাইডে গাছ আছে, ওই সাইডে লাউয়ের ক্ষেত একটা। তো ক্ষেতটা ভালোই লাগছে। তারপর এই যে আমরা বান্ধবীরা দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম, একটু হাঁটাহাঁটি করলাম। তারপর এখান থেকে আমরা সোজা চলে যাব মাওয়া রিসোর্টে। আর ওরা একটু সাইডে ওখানে গিয়েছে, ওরা একটু ফটোশুট করছিল, আর এদিক দিয়ে আমরা ফটোশুট করছিলাম। ফার্স্ট পার্ট আজ এখানে রাখছি, সেকেন্ড পার্ট দেখার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আজ এখানে রাখছি, আল্লাহ হাফিজ।